জেলাতে উপজেলাতে মানববন্ধন চলছে। ঢাকাতে ঐতিহাসিক মানববন্ধন সদরঘাট থেকে শুরু করে একেবারে টঙ্গী হয়ে জয়দেবপুরে শেষ হবে 50 কিলোমিটার এই এটি মানববন্ধন চলতেছে। ব্রাহ্মণবাড়িয়া আজকে এখানে কাউরি মূর্তিকে নিয়ে সরাই পর্যন্ত একটানা এবং প্রতিটি উপজেলাতে মানববন্ধন চলতেছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না। কওমি মাদ্রাসা এবং উলামায়ে কেরাম সন্ত্রাস এবং জঙ্গিবাদকে সমর্থন করে না। শুধু তাই নয়, প্রকৃত একজন মুসলমান সন্ত্রাসী হতে পারে না, প্রকৃত মুসলমান সন্ত্রাসকে সমর্থন করতে পারে না। ইসলাম হলো শান্তির ধর্ম। এটি প্রমাণ করার জন্য আজকে তৌহিদি জনতা উলামায়ে কেরাম ছাত্রবৃন্দ এই মাঠে নেমেছে। আমরা দেশপ্রেমে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যখন যা করতে হয় আমরা করতে প্রস্তুত আছি। দেশের ক্ষতি করবে যারা, এই দেশের জনগণের ক্ষতি করবে যারা, যারা ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করবে, অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসা এবং কওমি উলামায়ে কেরাম সদা সর্বদা মাঠে থাকবে। আমরা সরকারকেও সহযোগিতা করতে চাই। দেশের যে কোনো উপকারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা প্রস্তুত। কিন্তু যে কেহ ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, কোনো আইন করবে, তখন আর আমরা ঘরে বসে থাকবো না। দেখেন, দেশ প্রকৃত অর্থে জঙ্গিবাদ এবং সন্ত্রাস মুক্ত করতে হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়ভাবে সাজাইতে হবে। আপনারা শুনে অবাক হবেন, আমাদের শিক্ষানীতি 2010 এবং শিক্ষা আইন খসড়া 2016 প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষানীতির আলোকে গত বছর এই শিক্ষা সিলেবাসের মধ্যে মারাত্মক ধরনের পরিবর্তন করা হয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, দ্বিতীয় শ্রেণীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, আল্লাহর নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে। এটা কি মানবে? কোন একজন কলমাওয়ালা মানবে? নামাজি হোক, বেনামাজি হোক, আলেম হোক, সাধারণ পাবলিক হোক, আল্লাহর নবীর জীবনী আমাদের প্রাইমারি শিক্ষা থেকে বাদ দেওয়া হবে। এটা কি আপনারা কেউ মানতে রাজি আছেন? 2 নম্বর, তৃতীয় শ্রেণীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণীতে হযরত ওমর ফারুক আমাদের শরীরের রক্তের গাও এখনো পর্যন্ত আমাদের শরীর থেকে মিটে নাই। কিন্তু শুনতে পেরেছি আকুল চন্দ্র বিশ্বাস সে ব্রাহ্মণবাড়িয়াতে আবার পুনরায় নিয়োগের জন্য চেষ্টা করতেছে। আমি পরিষ্কার বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া না, তার বাড়ি যদি তেতুলিয়া হয় তাকে টেকনাফ পাঠাইতে হবে, টেকনাফ হলে তাকে তেতুলিয়াতে পাঠাইতে হবে। আমাদের সদস্য পরিষ্কার বলছেন, ব্রাহ্মণবাড়িয়ার কোন থানাতে যদি তাকে নিয়োগ দেওয়া হয় তাহলে তৌহিদি জনতাকে রক্ষা করা যাবে না। এই জন্য আপনাদের কাছে, সেই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে সেই আবেদন। এবং আরেকটা কথা পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, কওমি মাদ্রাসা আন্দোলনে নামে না, যখন নামে তখন তারা এই কথা প্রমাণ করে
বাংলাদেশের ইতিহাসে এত বড় মানববন্ধন আর হয় না। যদি করতে পারে তুমি মাদ্রাসাই করতে পারবে। ব্যঙ্গের সাথে আমাদের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের সাথে বলে উল্লেখ করেছে। আল্লাহ পাক সঠিক জবাব দিয়েছেন। যারা ব্যঙ্গের সাথে কওমি মাদ্রাসাকে বলেছে এবং জঙ্গির প্রজনন কেন্দ্র বলে যারা পার্সিটি এবং ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে সোনার ছেলে বলেছে, তারাই আজকে চিহ্নিত হয়েছে। তারাই পরিষ্কার আজকের এই লক্ষ লক্ষ মানুষের মানববন্ধনের পরে আমি পরিষ্কার বলতে চাই, আজকের পর থেকে যদি কোন ব্যক্তি সরকারের হোক বা বেসরকারের হোক কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তাকে আদালতের কাঠগড়ায় দেয় কঠিন বিচার তাকে করতে হবে। আজকের পর থেকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে আমাদের মাদ্রাসা সদর মুহতামিম শেখুল হাদিস আল্লামা উপস্থিত শ্রদ্ধা আলেমবৃন্দ, ওলামায়ে-কেরামবৃন্দ এবং সমবেত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের কাছে সংহতি প্রকাশ করতে এসেছি এই কারণে যে আজকে সারা বিশ্বে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক সহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে আজকে আতঙ্ক বিরাজ করছে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মূল বক্তব্য নিয়ে আজকে যে আপনারা মাঠে এসেছেন সেই কারণে, আর আজকে যে বক্তব্যটি এসেছে আমরা জানি বাংলাদেশে কোনো আইএস নাই। বাংলাদেশে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তারা সর্বহারা, তারা জামাত শিবিরের কারার বাহিনী, যাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়ে নিয়ে এসে মাদ্রাসা কোনো সময় স্বীকৃতি প্রদান করে না। ৭৫-এর পর জামাত যখন রাজনীতিতে মাদ্রাসায় অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল তখন ৫৬১ জন আলেম আমাদের মরহুম হযরত মাওলানা আমার ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বেশ কয়েকজন আলেম ছিলেন, তাদের নেতৃত্বে সেদিন ফুটবল দেওয়া হয়েছিল এই মৌলবাদের বিরুদ্ধে। কাজে আজকে যারা সন্ত্রাস করছে তাদের সাথে ইসলামী ঝান্ডা বাহিত কোন দ্বীনি প্রতিষ্ঠান সম্পৃক্ত নেই, সম্পৃক্ত থাকতে পারে না, এটা বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করে। আজকে আপনারা যে ইসলামের মূলভূত থেকে যে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আপনারা মানববন্ধন করেছেন, সে কারণে জাতীয় ঐক্যের অংশ হিসেবে আপনাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا ইসলাম সুশিক্ষা দেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে কোন প্রকারের শান্তি অশান্তি সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। পরিষ্কার বলতে চান, আজকে যারা সন্ত্রাস করে যাচ্ছে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সরকারকে জঙ্গিবাদ দিয়ে রাজনীতি না করে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে আন্তরিকতা। আজকের এই মানববন্ধনের সর্বপ্রথম বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম। অনুষ্ঠানের জনাব সভাপতি উপস্থিত কিন্তু
বুঝতে পেরেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র উলামা সন্ত্রাস করে না। সাথে বন্ধুগণ, এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছে আমরা মূল্যবান নসিহত শুনব। তারপরে আমাদের ঐতিহাসিক মানব বন্ধন